नमस्कार बंधुरा आमी आज के बानाबो चिकेन कोफ्ता कारी। एर जोन्नो प्रथमे आमी चिकेनगुलो आमी मिक्सिर बोलेर मध्य दिए दिচ্ছি। কিছুটা আদা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা, ৬টা-৭টা মতো রসুন দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে দিচ্ছি, পাউরুটি দিয়ে দিচ্ছি। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। হ্যাঁ, আমার এটা কোফতার জন্য বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার নুন দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, আর একটু সাদা তেল দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার এটা ভালো করে মেখে নিয়ে এবার কোফতার আকারে করব। আমার কোফতাগুলো গড়া হয়ে গেছে। এদিকে তেল গরম করতে দিয়েছি। এবার কোফতাগুলো আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। কোফতাগুলো সব একদিক ভাজা হয়ে গেছে আর একদিক ভাজতে দিলাম। এদিকে গ্রেভির জন্য আমি মশলাটা বেটে নিচ্ছি। কোফতাগুলো ভাজা হতে হতে পেঁয়াজ দিলাম, অল্প কাজু দিলাম, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন বেটে নিচ্ছি, আর কিছুটা টমেটো দিলাম। এবার একসাথে পেস্ট করে নেব। কোফতাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার একে একে সব আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে অনেকটা তেল আছে, আমি তেল কমিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা এলাচ দিলাম, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। একটু নেড়ে নিলাম। এবারে মশলা যেগুলো বেটে নিয়ে আসলাম সেগুলো আমি দিয়ে দিলাম। একটু আদা বাটা দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা কষতে দিলাম। এটা কষা হয়ে গেছে। এবার আমি জল দেবো এর মধ্যে। এবার এটা ফুটে উঠলে কোফতাগুলো একে একে ছেড়ে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে। আমি এবার কোফতাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার একটু আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ ফোটানো হলো। এবার হয়েও এসেছে। এবার এতে একটুখানি আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি অফ করে দিলাম ইন্ডাকশন। এবার ঢেকে খানিকক্ষণ ঢেকে রেখে দিলাম। তৈরি হয়ে গেল আমার চিকেন কোফতা কারি। আমার চ্যানেলটির নাম আয়তবে সহচরী। আপনারা অবশ্যই দেখবেন এবং করেও খাবেন। কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। আবার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।